নমস্কার, আমি সহেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এটা নিয়ে মন্দারমণি থাক গুণে শেষ করা যাবে না, কতবার গেছি। আর ভালো জিনিস অত গুণে করতেও নেই। যাই হোক, তো আবার চলেছি মন্দারমণি, কারণ সবাই জানে উঠলো ভাই তো আমার জন্য মন্দারমণি যাই। এবারে প্রায় 200 কিলোমিটারের রাস্তা, তাই চেষ্টা করেছি, কারণ এর আগে যতবার মন্দারমণি লাস্ট 2-1বার গেছিলাম একটু লেট হয়ে গেছিলো পৌঁছাতে। আর একদিনের জন্য গেলে যেহেতু এই দিনটাই আসল, তো যত লেট করব নিজেদেরই লস। তাই আজকে চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি বেরোতে। তো মন্দারমণি সম্পর্কে নতুন করে ইনফরমেশান দেওয়ার আর কিছুই নেই, সবাই আমরা জানি। তবুও আমার এই জার্নিটা, কারণ আমরা বাই রোড যাচ্ছি, এবং আমার এই জার্নিটার সাথে সাথে আজকে আর একটা মন্দারমণিতে তো এর আগে অনেক হোটেলেই থেকেছি, তো আজকে একটা নতুন প্রপার্টি এক্সপ্লোর করব। তো সেই প্রপার্টিটা সম্পর্কে, এবং তার সাথে আরও একটা ছোট প্ল্যান আছে, যদিও জানি না সেটা সফল হবে কি না। তো যাই হোক, এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু আমি এই মন্দারমণি সিরিজের যে একটা দুটো যাই হোক ভিডিও করব, যদি দেখেন আশা করছি ভালো লাগবে। তার কারণ এই পুরো জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই আজকের ব্লগ। যদিও উঠলো বাই তো মন্দারমণি যাই এটা আমি বারবারই বলে থাকি, তবুও আজকাল মন্দারমণি কিন্তু বেশ ভালো রকম কস্টলি হয়ে গেছে। তবুও এতবার এখানে আসার ফলে কোথাও যেন একটা টান আমার রয়ে গেছে। তাই অনেক খোঁজাখুঁজি করার পর আমি এমন একটা রিসর্টের খোঁজ নিয়ে এসেছি যেটা আপনাদের সমস্ত ডিমান্ডকে পূরণ করবে এবং পকেটেও খুব বেশি একটা চাপ ফেলবে না। আর সেই মন্দারমণির জার্নির আজকের ভিডিওতে থাকছে ফার্স্ট পার্ট। তাহলে চলুন আমার সাথে সামিল হয়ে যান এই মন্দারমণির সফরে। একটা সময় ছিল যখন প্রায় বছরে 3 থেকে 4 বার মন্দারমণি যাওয়াই হতো। এবার এখন সেটা একটু ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। লাস্ট ইয়ার গিয়েছিলাম মে মাসে, আবার এবছর জুনে যাচ্ছি। তো সেই জন্য এক্সাইটমেন্টটা কিন্তু একটু বেশি এবারে। সকাল 6:10, গায়ে অলরেডি সূর্যের আলো লাগতে শুরু করেছে, সানগ্লাসও পরে নিয়েছি। তাই এবারে আজকে আমাদের প্রায় 200 কিলোমিটারের একটা জার্নি করতে হবে। এখন বালি ব্রিজ ধরে আমরা স্টার্ট করব। মাঝখানে একটা বন্ধুকে তুলতে হবে, এইবার ওখান থেকে ওদেরকে তুলে তারপরে আমরা আবার স্টার্ট করব। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। সকাল বলে রাস্তাটা কিন্তু একদম ফাঁকা এখন। ম্যাপে আমরা লোকেশন দেখতে দেখতে যাচ্ছি, কারণ ওদের বাড়িটা যাওয়ার জন্য আমাদের আবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে বাদিক নিতে হবে খানিকটা। এখানে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় মনে হচ্ছিল রাস্তা পুরো ফাঁকা, প্রচুর গাড়ি কিন্তু রয়েছে। মানে যেহেতু উইকেন্ড, সবাই মানে মনে হচ্ছে যেন বেড়াতে যাচ্ছে। যদিও একটু আগে ভালো রকম মনে হচ্ছিল সূর্যের আলো দেখা যাচ্ছে, আবার কিন্তু মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশটা। এটাই কিন্তু আমি চাইছিলাম না, তবে বেশি বৃষ্টি হলেও সেটা আবার ভেস্তে যায় ব্যাপারটা। বাট এইরকম মেঘলা ওয়েদার কিন্তু সমুদ্রের জন্য একদম আদর্শ। এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে একটুখানি নেমে গেলাম, এখান দিয়েই যাব ডানলপের ওই জায়গাটা। ওদের বাড়িটা একটু গলির মধ্যে ঢুকতে হতো, তো ওকে বললাম তোমরা মেন রোডেই চলে এসো। তো এখন মেন রোডে ওয়েট করছি। তারপর ওদের দুজনকে তুলে নিয়ে আবার চললাম গন্তব্যের দিকে। উলুবেড়িয়া ঢোকার ঠিক আগেই রয়েছি। খিদে পেয়ে গেছে, প্লাস গাড়িতেও পেট্রোল ভরতে হবে। মানে আমাদেরও মানে জ্বালানি কমে গেছে, গাড়িরও জ্বালানি কমে গেছে, দুটোকেই রিফিল করতে হবে। তাই এখন আমরা চারিদিকে নজর রাখছি। প্রথমে তো গাড়িকে প্রথম জ্বালানি দিতে হবে, তারপরে আমাদের জ্বালানির খোঁজ হয়তো আমরা জায়গাটার নাম কি কোলাঘাটে পাবো। এই রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে গাদিয়াড়া। গাদিয়াড়ায় অনেকদিন আগে একবার এসেছি, এখান থেকে 40 কিলোমিটার।
আসলে মন্দারমণি হোক বা নর্থ বেঙ্গল, এগুলো সবই আমার কাছে এক একটা ইমোশন। আর সেখানকার জার্নিগুলো স্পেশাল, তাই ভাবলাম এই জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে কোলাঘাটের সেই ব্রিজ, আর এই কোলাঘাটে নদীর ধারেও কিন্তু বেশ অনেক কটা ভালো ভালো রিসর্ট আছে। আর আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, সেটাও চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন। আমরা পৌঁছে গেছি কোলাঘাটে নিউ তারামা হোটেলে। এখানেই প্রতিবারে খাই, সেই জন্য এখানেই আসতে ইচ্ছা হলো। খুব চেনা জায়গা নিউ তারামা হোটেলে। এবারে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার এখান থেকে শুরু করব জার্নি। এখানে সব সময় ভালো রকম ভিড় থাকে, তবে এখানকার খাবার দাবার কিন্তু আমার বেশ ভালো লাগে। লুচি চলে এসেছে, তার সাথে সাথে এসছে রসগোল্লা। লুচি, মিষ্টি, জল সব নিয়ে চারজনের আমাদের খরচা পড়লো 451 টাকা। এবারে আমরা আবার যাত্রা শুরু করলাম মন্দারমণির দিকে। এখন বাজে 9:16। আমরা পৌঁছে গেছি নন্দকুমার। কোলাঘাটে ব্রেকফাস্ট করে এই যে পেছনে একজন অলরেডি ঘুমিয়ে গেছে, পেটে খাবার পড়েছে তো। তো যাই হোক, আমরা এখন হলদি নদীর ওপর দিয়ে চলেছি, ব্রিজের ওপর দিয়ে, সরি নদীর ওপর দিয়ে নয়। আর এর পরের জার্নিটা মানে নন্দকুমার অবধি যেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসা হয়। তো তারপরে জার্নিটা একটু, তাও তো আগে এটা, এখন তো ভালো রাস্তা হয়ে গেছে। আগে এই জায়গাটা যেতে সত্যি আমার মনে আছে ভীষণ বিরক্ত লাগতো, কারণ রাস্তাটা অনেক সরু ছিল। এখন রাস্তাটার এক্সটেনশন হয়েছে, তো এইখানটায় আসলেই যেন মনে হয় কখন পৌঁছাবো কখন পৌঁছাবো, মানে তখন আর ওই অত ভালো লাগে না। এই রোড দিয়ে বাসগুলো আগে তো ওভারটেক করার চেষ্টা করতো, ছোট রোড ছিল ঠিক আছে, এখন তো রোড এক্সটেনশন হয়ে গেছে, তাও সেই যে বলে না স্বভাব তো যায় না, সে বাসগুলো এখনো দেখছি ওইরকমভাবেই মানে চালাচ্ছে। এটা হচ্ছে সেই চণ্ডীপুর ঢোকার আগে রেল লাইনের ওপর দিয়ে যে ব্রিজটা রয়েছে, এখানে আমার মনে আছে আগে একটা বিশাল লম্বা লাইন হতো, প্লাস যদি রেল গেট পড়ে যেত তাহলে তো কথাই নেই। তো সেক্ষেত্রে এখন এই ব্রিজটা হয়ে যাওয়া একটা বিশাল সুবিধা হয়েছে, এবং আমার মনে হয় প্রতিটা গাড়ির এখানে অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট তো মানে বেঁচেই যাচ্ছে। এখান থেকে দীঘা দেখাচ্ছে আর 80 কিলোমিটার, আর নাচিন্দা 30 কিলোমিটার মতো। তো নাচিন্দার কাছে জায়গাটা একটুখানি, রাস্তাটা একটু সরু। এই যে ডান দিকে হচ্ছে শুধু পরপর অ্যাড দেওয়া আছে রাস্তার ধারে ব্যানার, সেটা হচ্ছে বেজের গহনা। এবার আপনারা যারা এই রোড দিয়ে গেছেন, আমি হলফ করে বলতে পারি যে এই বেজের গহনার অ্যাডটা আপনারা দেখেছেনই, কারণ এতগুলো অ্যাড থাকে। এবার একবার কি হয়েছিল, খুব মজার ব্যাপার, এই যে আবার সামনে বেজের গহনা, যাই হোক আমি ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। একবার কি হয়েছে, আমরা অনেক দিন আগে যখন মন্দারমণি এসেছিলাম, রাস্তায় এত বেজের গহনা দেখছি, তো চণ্ডীপুরের ওখানে রয়েছে, তো আমরা গাড়িটা দাঁড় করিয়েছি যে বেজের গহনার দোকানটা আমরা দেখতে চাই, কেমন দোকান। দিয়ে গাড়িটা দাঁড় করিয়ে আমরা জিজ্ঞাসাও করলাম, দাদা এখানে বেজের গহনাটা কোথায়? তো বললো মেন রোড থেকে অনেকটা ভেতরে ঢুকতে হবে। তো যাই হোক, অতটা আমাদের ইন্টারেস্ট ছিল না যে একদম ভেতরে ঢুকে দেখবো। তো যাই হোক, এই ইনসিডেন্টটা কিন্তু আমার এখানে আসলেই মনে পড়ে। এটা হচ্ছে হেরিয়ার সেই সিগন্যালটা, এখানে এসে তো কিছুক্ষণ না কিছুক্ষণ দাঁড়াতেই হবে। এই যে এটা হচ্ছে নাচিন্দা মন্দির, যেরকম বলেছিলাম এখানে রাস্তাটা খুব সরু। চাউলখোলা থেকে আমরা বাদিকে ঢুকে গেছি, সেই চিরাচরিত রোড দাদন পাত্র বার দিয়ে আমরা ঢুকে গেছি মন্দারমণি। বম্বে বিচ রিসর্ট, পরপর সব রিসর্টগুলো আছে এখানে। তারপর এইখানটায় রিসর্ট সৈকত, এই যে এটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট, প্রথমেই হচ্ছে বম্বে বিচ রিসর্ট।
এটা হচ্ছে, এটা কি পেলিকান, এটা তো এই পেলিকান রিসর্টটা ছাড়িয়ে সামনে গিয়ে এখানে বাঁ দিকে একটা রাস্তা আছে বলছে, তো দেখি কোথায় রাস্তাটা রয়েছে। এখানে ভিভো ওপোর দোকান, হ্যাঁ এইখানে রাস্তা রয়েছে। বসুন্ধরা, কিস অফ সি, সমৃদ্ধা, অনেক কিছুই দেখাচ্ছে। আশা করছি এখানেই রয়েছে। এই যে হোটেল সি স্যান্ড, কারণ ওই সামনে রয়েছে হোটেল ড্রিম বাসন্তী সরি। তারপর এই দিক দিয়ে আবার ঘুরতে হবে। হোটেল কোস্টাল ভিউ, তারপর অবশেষে এদিকে আছে ভোরের আলো, এটা হচ্ছে কিস অফ সি। এই যে এখানে কিন্তু রাস্তাটা বেশ খারাপ রয়েছে। হ্যাঁ, মন্দারমণির এর পরের পার্টের ভিডিওতে আমি কিন্তু আজকের এই রিসর্টটা সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আর আমার অভিজ্ঞতা শেয়ার করব। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন এই বঙ্গবাড়ি রিসর্টে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে নিয়ে আসব এই বঙ্গবাড়ি রিসর্টের বাকি সমস্ত ডিটেলস। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমার ছন্দছাড়া পেজ আছে, সেটাকেও যদি ফলো করে দেন আমার কিন্তু খুব ভালো লাগবে। সকলে অনেক অনেক ভালো থাকুন, বেড়াতে থাকুন। দেখা হবে আবার পরের পর্বের ভিডিওয়ে। নমস্কার।